আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান। পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা হায়ার ম্যাথের 2nd পেপারের চ্যাপ্টার 3 একাডেমিক টু অ্যাডমিশনের আমরা নতুন আজকে একটা ক্লাস শুরু করব, যেখানে আমরা জটিল সংখ্যা নিয়ে কথা বলবো। জটিল সংখ্যা বা যাকে ইংলিশে আমরা বলতেছি কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? কমপ্লেক্স, নিউ ফর্ম অফ নাম্বার। ঠিক আছে? আমরা আমি অনেক বেশি ঠিক আছে বলি, তাই না? এটা আমার ওইদিনে কমেন্ট বক্সে একজন বলল যে, "ভাই আপনি এতবার ঠিক আছে বলেন কেন?" আমার মুদ্রা দোষ ফাইনালি আমি খুঁজে পাইছি। তো যাই হোক, জোকস অ্যাসাইড, আমরা আজকে কমপ্লেক্স নাম্বার স্টার্ট করব 9-10 অবধি। এমনও হইতে পারে তুমি এখন আ যখন ক্লাসটা দেখতেছো, ততদিন ইন্টারের কিছুটা টাইম পার হয়ে গেছে এন্ড এতদিনে তুমি জটিল সংখ্যার নামটা শুনছো। হইতে পারে। অথবা নাও হইতে পারে। এমনও হইতে পারে তুমি ১ম শুনতেছো। তো আমরা 9-10 এ সংখ্যার একদম ফাইনাল যেই লেভেলটা জানতাম সেটা হলো বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার। বাস্তব সংখ্যার আন্ডারে অনেক কিছু আসতো। মূলদ, অমূলদ ২ টা ভাগ হইতো। অমূলদের আর ভাগ হইতো না। আ মূলদের ভাগ হইতো। মূলদের মধ্যে আমরা পূর্ণ সংখ্যা পড়ছি, স্বাভাবিক সংখ্যা পড়ছি, তার মধ্যে আবার ভাগ পড়ছি, তাই না? ঋণাত্মক, অঋণাত্মক, ধনাত্মক, অধনাত্মক, 0 নিউট্রাল ছিল, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, অনেক ধরনের নাম্বার নিয়ে কথা বলছি। বাট ওভারঅল এটা একটা সংখ্যা জগৎ ছিল, যেটা ছিল বাস্তব সংখ্যা। তো কমপ্লেক্স নাম্বারের কাহিনীটা কি হইতেছে? ধরো, আমি তোমারে বলতেছি, আমি একটা এক্সট্রা পেজ নেই। আমরা ইকুয়েশন সলভ করতে পারি না? পারি তো। আমরা অনেক ইকুয়েশন সলভ করছি আজ অব্দি। ধরো আমি তোমার একটা ইকুয়েশন সলভ করতে দিলাম, 2x + 7 = 0। তো এই ক্ষেত্রে তুমি লিখবা কি যে ভাই 2x সমান হইল -7, ভালো কথা। তাহলে x সমান হইল -7/2। হইল, বুঝলাম। এবং এখানে এই যে এক্সটা আছে, এক্সটারে আমরা বলতেছি সমীকরণের মূল অথবা রুট। অর্থাৎ এই সমীকরণটা সমাধান করে আমার এক্স এর মান কত আসতেছে? -7/2। এটার আরেকটা মিনিং আছে। মিনিংটা হইল যে এক্স এর এই ভ্যালুটা যদি আমি ইকুয়েশনে আবার বসাই, ইকুয়েশনে এক্স এর জায়গায় বসাই, তাহলে কাহিনী কি হবে দেখো। তাহলে কাহিনীটা এরকম হবে, এক্স এর জায়গায় বসাও 2 ইন্টু এক্স এর মান কত? -7/2 + 7 = 0। 2 আর 2 কাটা, -7 + 7 = 0। 7 থেকে 7 গেলে 0, 0 সমান 0। তার মানে এটা অ্যাকচুয়ালি কি থাকতেছে? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ম্যাচ করতেছে। এই রুটটা বা মূলটা সমীকরণটাকে সিদ্ধ করতেছে। ভালো কথা, বুঝলাম। হ্যাঁ ভাই, সমস্যা নেই। এখানে আমি যদি তোমার আরেকটা ইকুয়েশন সলভ করতে দেই, আমি ধরো তোমাকে বললাম x² - 4 = 0। তাহলে এখান থেকে বলবা যে x² = 4। তাহলে এখান থেকে x সমান স্কয়ার ওই দিক গেলে রুট হবে, প্লাস মাইনাস 4 এর রুট করলে 2। এখানেও কোনো সমস্যা নেই, এখানেও তুমি করতে পারলা। এখানে তুমি 4 এর রুট করলা, তাই না? 4 এর রুট করলা, সেটা আসলো কত? 2। ওকে, এখন আমি তোমাকে একটা ইকুয়েশন সলভ করতে দিব। সেই ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম, x² + 1 সমান কত? 0। ওকে, তাহলে এই ক্ষেত্রে 1 আমি ওইদিক নিয়ে যাব, -1। এখন x সমান ±√/-1। এইবার তুমি ঝামেলায় পড়ছো। ভাই আমরা তো জানি নেগেটিভ নাম্বারের বা নেগেটিভ সংখ্যার কি হয় না? বর্গমূল হয় না, রুট হয় না। আমরা 9-10 এটা পড়ে আসছি। এটা অসংজ্ঞায়িত, অবাস্তব এরকম কিছু একটা আসবে। এইখানেই আমরা আটকে ছিলাম। ম্যাথমেটিশিয়ানরা আটকে ছিল। তারা সলভ করতে পারতেছিল না যে এই ইকুয়েশনের কোনো সমাধান নাই। এই ইকুয়েশনে x এর মান এমন কোনো কিছু নাই যেটা বসাইলে ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলবে। যেমন এখানে আছে 2 বসাইলে মিলবে, -2 বসাইলেও মিলবে। ওইখানে আমরা দেখলাম মাত্র আরেকটা। বাট এই ক্ষেত্রে সম্ভব না। কেন সম্ভব না? কারণ √/-1 আসছে। বুঝো, একটা জিনিস সিম্পলি একটু বুঝাই। ধরো তুমি 4 এর রুট করতেছো, 2 পাইতেছো। 4 এর রুট করলে কত পাইতেছো? 2। তাহলে 2 এর স্কয়ার করলে আবার কত পাবা? 4 পাবা, তাই না? একটা সংখ্যাকে রুট করলে যা পাইতেছো, স্কয়ার করলে ওই সংখ্যাটা ব্যাক পাবা। পাবা কিনা? অবভিয়াসলি। আচ্ছা, তাহলে 4 এর রুট করলে 2 পাইতেছো, 2 এর স্কয়ার করলে আবার 4 পাবা। তো সিমিলারলি এরকম হওয়া লাগবে যে -1 এর রুট করলে, -1 এর রুট করলে কিছু একটা পাওয়া উচিত যাকে স্কয়ার করলে আবার -1 পাবো। তার মানে কি বলতেছি? -1 কে রুট করলে
এমন কিছু পাওয়া উচিত। ভাই আপনি এত এত ভুগিযুগি লিখতেছেন কেন? দরকার আছে বাবা। এমন কিছু পাওয়া উচিত যার স্কয়ার অথবা বর্গ করলে আবার -1 পাবো। কিন্তু কিন্তু এখানে মেজর ঝামেলা যেটা, কোনো বাস্তব সংখ্যার স্কয়ার করলে তো আর নেগেটিভ হয় না, নেগেটিভ আসে না। আমার -1 কে রুট করলে এমন কিছু পাওয়া উচিত যার বর্গ করলে আমরা আবার -1টা পাবো। কিন্তু কিন্তু এখানে একটা স্টেটমেন্ট আমি দেই যে কোনো বাস্তব সংখ্যার স্কয়ার কি হয় না, কোনো বাস্তব সংখ্যার স্কয়ার নেগেটিভ হয় না। এখন এইখানে আমি একটা ওয়ার্ড বলছি, কোনো বাস্তব সংখ্যার, কোনো বাস্তব সংখ্যার। তো এই জায়গায় আমরা ম্যাথমেটিশিয়ানরা, আমরা না, আমি তো ম্যাথমেটিশিয়ান না আর কি, বাট যারা ম্যাথমেটিশিয়ান ছিল, আই হোপ আই কুড বিকাম ওয়ান, বাট হইতে পারেনি আর কি। তো যারা ম্যাথমেটিশিয়ান ছিল তারা অনেক বছর এখানে আটকে ছিল, যেটার সমাধান কিভাবে হবে, কিভাবে সমাধান করা যায়, এই কোয়েশনের সমাধানটা কি, এই কোয়েশনের রুটটা কি। আমরা তো আমাদের বাস্তব সংখ্যা জগতে এটার কোনো অ্যান্সার পাইতেছি না। তো এখানে আমাদের একজন গ্রেট ম্যাথমেটিশিয়ান অয়েলার, যদিও এই কমপ্লেক্স নাম্বারের কাজ অয়েলারের আগে আরও ম্যাথমেটিশিয়ানরা করছে, ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান কিছু এর মধ্যে কাজ করে গেছে, বাট কাইন্ড অফ জিনিসটাকে প্রতিষ্ঠিত করে গেছে অয়েলার। অয়েলার এসে বলছে যে আমরা এই ইকুয়েশনের সমাধান বাস্তব সংখ্যার জগতে খুঁজতেছি, কিন্তু এখানে তার অ্যান্সার নাই। হোয়াট ইফ আমরা এর বাইরে খুঁজি? হোয়াট ইফ বাস্তব সংখ্যার বাইরেও আরেকটা জগৎ আছে? হোয়াট ইফ আমরা যে নাম্বারের জগৎটা, নাম্বারের কিংডমটা চিনি, হোয়াট ইফ ওই কিংডমের বাইরেও আরেকটা জগৎ আছে যেটা আমরা জানি না? ওইখানে অয়েলার এসে ইনভেন্ট করলো যে বাস্তব সংখ্যার বাইরেও কমপ্লেক্স নাম্বার বলে আরেকটা দুনিয়া আছে, আরেকটা ওয়ার্ল্ড এক্সিস্ট করে। ওই ওয়ার্ল্ডে এই রুটের বা এই ইকুয়েশনের কি রুট এক্সিস্ট করে বা সমাধান এক্সিস্ট করে, ঠিক আছে? লাইক অ্যাকচুয়ালি চিলস পড়ার মতো কথাবার্তা, যে আমি যেই জায়গায় অ্যান্সারটা খুঁজতেছি ওই জায়গাতেই নাই, তাহলে আমি একটা নতুন কিংডম ইনভেন্ট করে ফেললাম যে আচ্ছা বাস্তব সংখ্যার বাইরেও একটা জগৎ আছে, ওই জগতে এটার অ্যান্সার আছে, ঠিক আছে? তো এইখান থেকে অয়েলার বলল যে এই যে √(-1) এইটাকে আমি ধরবো হইল আয়োটা, গ্রিক অ্যালফাবেটের 7 নাম্বার লেটার, সেটা হলো আয়োটা। আয়োটা কই থেকে আসছে? গ্রিক একটা শব্দ ছিল ইমাজিনেরিয়াসের প্রথম অ্যালফাবেট ছিল আয়োটা। ওইখান থেকে বলছে যে আচ্ছা আমরা -1 এর √() এইটাকে কাল্পনিক চিন্তা করতেছি, ইমাজিনেরিয়াস ওয়ার্ডটা থেকে আয়োটা নেওয়া হয়েছে, যেটা পরে ইংলিশে আমরা কনভার্টেড করে দেখছি, মানে কি কনভার্টেড হয়ে এটা চলে আসছে আই, ঠিক আছে? কারণ গ্রিক আর ইংলিশ কিন্তু অনেকটাই কানেক্টেড আর কি। তো অয়েলার বলছে যে আমরা এই যে √(-1) এটারে ধরে নিব আই, এটারে কি ধরবো? আই, এবং এই আই রে আমরা বলবো কাল্পনিক সংখ্যার একক, ঠিক আছে? কাল্পনিক সংখ্যার একক, ঠিক আছে? আমাদের ইমাজিনারি নাম্বারের প্রথম বিল্ডিং ব্লক, ওই বাড়ির প্রথম ইটা ছিল কি? আই। বাড়ির প্রথম ব্রিক যেটা, সেটা ছিল আই। উনি বলছে যে আই হলো কাল্পনিক সংখ্যার একক, অ্যান্ড এইটাকে ভিত্তি ধরে আমরা এখন নতুন একটা সংখ্যার জগৎ নিয়ে আসছি। অ্যান্ড এইখান থেকে উনি বলছে আচ্ছা ফাইন, এখন তাহলে ইকুয়েশনটা সলভ হবে। ইকুয়েশনটা কি সলভ হবে? x² + 1 সমান হলো 0, x² সমান কত? -1, x সমান হলো ±√(-1), এই √(-1) রে আমরা ধরবো হলো আই, ঠিক আছে? এবং এখান থেকে আরেকটা জিনিসও বলা গেছে, স্কয়ার যখন করে দিব, আই এর স্কয়ার আসবে i²,
আর এখানে রুট চলে যাবে, থাকবে -1। তার মানে দেখলাম হ্যাঁ এমন সংখ্যা পসিবল যার স্কয়ার করলে নেগেটিভ আসতেছে, যেটা বাস্তব সংখ্যায় পসিবল ছিল না। কোনো বাস্তব সংখ্যার নেগেটিভ মাইনাস আসতো না, কিন্তু জটিল সংখ্যা, জটিল তো এখনো বলতেছি না, কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যার যে স্কয়ার, কাল্পনিক সংখ্যার যে স্কয়ার সেটা নেগেটিভ আসা সম্ভব। এখান থেকে উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমরা √1 রে ধরে নিতেছি আই, যেটা হবে আমার কাল্পনিক সংখ্যার একক। এইখান থেকে আমরা কাজ আগাবো, বোঝা গেছে? এইখান থেকে। এন্ড এইটার কারণে অনেক ইকুয়েশন সলভ করা গেছে, অনেক ইকুয়েশন সলভ করা গেছে। ধরো x² + 9 = 0, তাহলে এখান থেকে আমরা বলছি x² সমান কত? -9। x² সমান কত? -9। তাহলে x সমান ±√9। তাহলে এখানে 9 এর রুট করলে আসবে 3, আর -1 এর রুট করলে কত? i। তাহলে এই সমীকরণের সমাধান কত? +-3i। এখন কথা হলো ভাই, আপনি যে মানে ম্যাথমেটিশিয়ানরা এত পাগল কেন যে বাস্তব সংখ্যা দিয়ে কুল পাইতেছি না, তারা নতুন করে আবার কাল্পনিক সংখ্যা নিয়ে আসতে গেছে। প্রথম কথা হলো ম্যাথমেটিশিয়ানরা পাগল। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না, জিনিসটা হলো যে এইটার কি ইউজ নাই রিয়েল লাইফে? আছে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, ট্রিপলি পড়তে চাও, দেখবা যে লাগবে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা লাগে, আমাদের রিয়ালিটি, ইউনিভার্সের রিয়ালিটি এক্সপ্লেইন করার যে ইকুয়েশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটা আমাদের রিয়ালিটি এক্সপ্লেইন করে, দ্য রিয়ালিটি অফ ইউনিভার্স, এটা এক্সপ্লেইন করে। ওই ইকুয়েশনের মধ্যে আই এর ইউজ আছে। মানে ইউনিভার্সিটির ইউনিভার্সের রিয়ালিটি এক্সপ্লেইন করার জন্য উই নিড ইমাজিনারি নাম্বারস। দ্যাটস দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স। আমার অ্যাকচুয়ালি ম্যাথ পড়াইতে খুব মজা লাগে। আমি এই জন্য আই টক উইথ সো মাচ প্যাশন, কারণ আমি অত ভালো ম্যাথ পারি না, আমি প্রথমে এটা স্বীকার করি। যারা এর থেকে পড়ায় তারা অনেকে কি মেজরিটি আমার থেকে অনেক বেশি ম্যাথ জানে এবং পারে, ঠিক আছে? অ্যান্ড আমি প্রতিনিয়ত তাদের থেকে শিখি যে তারা কোন জিনিসটা কিভাবে পড়ায়, আমি আমার পড়ানোটা কিভাবে বেটার করতে পারি। বাট আমি যে জিনিসটা বিলিভ করি যে আই লাভ ম্যাথমেটিক্স, আমার ম্যাথমেটিক্স পড়তে ভাল লাগে, অ্যান্ড এই জন্য আমার পড়াইতেও ভাল লাগে। অ্যান্ড ম্যাথ ইজ বিউটিফুল, অ্যাকচুয়ালি ম্যাথ ইজ বিউটিফুল। তো যাই হোক, বোঝা গেছে কথা, এইটুকু ধরতে পারছি। তো আমরা কাল্পনিক সংখ্যার একক নিয়ে আসলাম, ঠিক আছে? আমাদের ওই বাস্তব সংখ্যার বাইরে একটা নতুন সংখ্যা জগৎ ক্রিয়েট হবে। আচ্ছা না, ইঁদুর ভাবছিলাম। যাই হোক, নতুন একটা সংখ্যার জগৎ ক্রিয়েট হবে, যেটাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা। যেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা বলবো হলো কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা বলবো। এবং সেই জটিল বা কাল্পনিক সংখ্যার একক, ঠিক আছে? প্রথম বিল্ডিং ব্লকটা কি? ওই লেগোর প্রথম পিসটা কি? আই, যেটাকে আমরা বলতেছি √1। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে। তো আমাদের প্রথম যে টপিকটা আমরা পড়বো এই চ্যাপ্টারে, সেটা হলো আই এর পাওয়ার। আই এর পাওয়ার, ঠিক আছে? আই এর পাওয়ার। প্রথমত আই এর পাওয়ার 1 মানে আই বোঝাবে। আই এর মাথায় বিভিন্ন পাওয়ার দিয়ে দেখবো যে কি হয়। আই এর পাওয়ার যদি 1 দেই, সেটা আই বোঝাবে, মানে √1 ওটা আর লিখি না, আমরা আই লিখি। আমি যদি আই স্কয়ার লিখি, এটা আমরা মাত্র দেখছি আই স্কয়ার সমান আসে -1, ঠিক আছে? এখন আমি যদি আই কিউব লিখি, বুঝছো, ঠান্ডা মাথায় আমার সাথে আগাইও। আই কিউব রে বলা যায় আই স্কয়ার ইন্টু আই, বলা যায়? হ্যাঁ ভাই যায়। আই স্কয়ার মানে কত? -1 ইন্টু আই রেখে দিলাম, তার মানে গুণ করলে -i, বলা যায়? ওকে। আই এর পাওয়ার 4, এটাকে বলা যায় আই স্কয়ার ইন্টু আই স্কয়ার, কারণ গুণ আকারে থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, ওই 2 2 4 হয়ে যাবে। তো আই স্কয়ার মানে কত? -1, আবার আরেকটা আই স্কয়ার মানে -1, গুণ করলে +1, ঠিক আছে? ওকে। এরপরে আই এর পাওয়ার 5, ভাই করতে কি চাইতেছেন বলতেছি। আই এর পাওয়ার 5 রে বলা যায় আই এর পাওয়ার 4 ইন্টু 1, সরি আই এর পাওয়ার 4 ইন্টু আই এর পাওয়ার 1, বলা যায় 4 এর কে 5। আই এর পাওয়ার 4 তো 1 হয়ে যাবে, আই এর পাওয়ার 1 আই থাকবে, তাহলে গুণ করলে আই, গুণ করলে কত? আই। ক্লিয়ার? আই এর পাওয়ার 6, এটাকে বলা যাবে আই এর পাওয়ার 4 ইন্টু আই স্কয়ার। ভাই এটারে কি আমি আই কিউব ইন্টু আই কিউব লিখতে পারবো? পারবা, সমস্যা নেই। আই এর পাওয়ার 4 ইন্টু আই স্কয়ার, আই এর পাওয়ার 4 হলো 1, আই স্কয়ার হলো -1, তার মানে -i।
কোথাও ভুল করছি, হ্যাঁ -1, সরি -1, ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ। i এর পাওয়ার 7, i এর পাওয়ার 7 রে বলা যায় i কিউব ইন্টু i এর পাওয়ার 4, 4 আর 3 7, i কিউব মানে হলো -i, i এর পাওয়ার 4 হলো 1, তার মানে -i, ঠিক আছে? i এর পাওয়ার 8, এটা হলো i এর পাওয়ার 4 ইন্টু i এর পাওয়ার 4, 1 ইন্টু 1, তার মানে কত? 1। ওকে, এই দিকে দেখো, আমরা একটা প্যাটার্ন খোঁজার ট্রাই করতেছি, দেখি পাই কিনা। আরেকটু আগাই, হ্যাঁ, আরেকটু, বেশি না। i এর পাওয়ার 8 গেছে, i এর পাওয়ার 9, i এর পাওয়ার 9 রে বলা যায় i এর পাওয়ার 4, i এর পাওয়ার 4, i এর পাওয়ার 1, বলা যায় 4 4 8 আর 1 9, i এর পাওয়ার 4, i এর পাওয়ার 4, এগুলো 1 হয়ে যাবে, i এর পাওয়ার 1 i থাকবে, তার মানে গুণফল i, ঠিক আছে? ওকে, i এর পাওয়ার 10, বলা যায় i এর পাওয়ার 4, i এর পাওয়ার 4, i এর পাওয়ার 2, i এর পাওয়ার 4, i এর পাওয়ার 4, 1 হয়ে যাবে, i স্কয়ার হয়ে যাবে -1, তার মানে গুণ করলে -1, ক্লিয়ার? ওকে, i এর পাওয়ার 11, ভাই চাইতেছেনটা কি, করতেছেনটা কি, বলতেছি রে বাবা, i এর পাওয়ার 4, i এর পাওয়ার 4, i এর পাওয়ার 3, 4 4 8 আর 3 11, i এর পাওয়ার 4, এগুলো 1 হয়ে যাবে, i এর পাওয়ার 3 -1, তার মানে মাইনাস i এর পাওয়ার 3 -i, সরি, i এর পাওয়ার 3, হ্যাঁ -i, ঠিক আছে? লাস্ট আরেকটা, i এর পাওয়ার 12, i এর পাওয়ার 4 4 4, 3 4 12, তো তিনটাই 1, অ্যান্সার হলো 1। এইবার নোটিস করো, একটা প্যাটার্ন পাইতেছো? পাইতেছো? দেখো তো, i, দেখো তো, i -1 -i 1, i -1 -i 1, i -1 -i 1, পাইতেছি প্যাটার্ন চারটা, তাই না? চারটা প্যাটার্ন পাইতেছি। পরে আরো চারটা বের করো, সেম আসবে, প্রতি চারটার একটা প্যাটার্ন আসবে, প্রতিবার চারটা রিপিট হইতে থাকবে অনন্তকাল পর্যন্ত, যদি না তুমি পাওয়ারে ভগ্নাংশ দাও, ওটার হিসাব আলাদা, বাট এরকম আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিতে থাকবো, প্রতি চারটা রিপিটিং প্যাটার্ন পাইতে থাকবো, ঠিক আছে? এখন আমারে যদি বলে, তাহলে এখানে আমি মনে রাখবো কি? তাহলে আমি তোমার আগে বলে দিই যে এখানে তুমি মনে রাখবা কি, দেখি একটু বড় কালিতে লেখার ট্রাই করি। i এর পাওয়ার 1, এটা হলো i, i এর পাওয়ার 2 হলো -1, i এর পাওয়ার 3 হলো -i, i এর পাওয়ার 4 হলো 1, ঠিক আছে? এই চারটা আমরা মুখস্থ রাখবো, এই চারটা আমরা মুখস্থ রাখবো। তাহলে ভাই i এর পাওয়ার যদি 332 দিয়ে দেয়, বিগ কনসার্ন। i এর পাওয়ার যদি 637 দিয়ে দেয়, অবভিয়াসলি বিগ কনসার্ন। তখন তোমরা কি করবা? দেখো, তখন তোমরা যে কাজটা করবা, i এর পাওয়ার যাই দিক না কেন, i এর পাওয়ার ধরো বলে দিছে 337, যেই পাওয়ারটাই দিবে সেটারে তুমি 4 দিয়ে ভাগ করবা। কেন ভাই 4 দিয়ে কেন? কারণ প্যাটার্ন কয়টার পাইতেছি? 4টার, তাই তো? ইউ ক্যান সি মি, সরি সরি সরি, মানে ভোরের 5:22 বাজে, তো ব্রেইন আই ডোন্ট নো কোন জোনে ফাংশন করতেছে, সরি। আচ্ছা, 337, তো 4 দিয়ে ভাগ দাও, 4 8 32, ঠিক আছে? 4 8 32, থাকে হলো 1, 7 নামবে 17, 4 4 16, থাকবে হলো 1। সিম্পলি যে কাজটা করবা, যেটা আমার রিমাইন্ডার থাকবে, যেটা আমার রিমাইন্ডার অথবা ভাগশেষ থাকবে, তাই তো? যেটা আমার রিমাইন্ডার অথবা ভাগশেষ থাকতেছে, সেটা আমি হলো i এর পাওয়ারে বসায় দিব, কাজ শেষ। 4 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ ওটা বসায় দিব, তাহলে ভাগশেষ কত? 1, i এর পাওয়ার 1 কত? i, শেষ, কাজ শেষ। বুঝতে পারছি? দেখো বুঝতে পারছি কিনা, দেখো বুঝতে পারছি কি না, ক্লিয়ার? ওকে, তাহলে যেই পাওয়ারটাই থাক সেটার আমরা 4 দ্বারা ভাগ করব। এখন আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। i এর পাওয়ার আমি 12টা বের করছি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা 12টা বের করছি। তো এর মধ্যে আমি যদি তোমারে বলি র্যান্ডম যে কোনো 4টা চুজ করো পরপর, নট লাইক র্যান্ডম মানে 5 9 13 এরকম না, পরপর 4টা চুজ করো, যে কোনো, মানে যেখান থেকে স্টার্ট করো তোমার ইচ্ছা। ধরো কি আমরা বললা ভাই 7 8 9 10, i এর পাওয়ার 7 8 9 10, ওকে, ভালো কথা। i এর পাওয়ার কত? 7 8 9 10, দেখো i এর পাওয়ার
7, 8, 9, 10। ওকে, চারটা যোগ করতেছি। চারটা যোগ কেন করব ভাই? কারণ আছে। i এর পাওয়ার 7 কত আসছে? মাইনাস i। 8 কত আসছে? 1। মাইনাস i, 8 কত আসছে? 1। 9 আসছে i, 10 আসছে মাইনাস 1। 9 আসছে i, 10 আসছে মাইনাস 1। দেখো তো, মাইনাস i প্লাস i 1, আরে 1 মাইনাস 1 কাটা, তার মানে কত আসতেছে? 0। কত আসতেছে? 0। তার মানে পরপর চারটা আমরা যদি এরকম i এর পাওয়ার নেই, পরপর চারটা, পরপর ক্রমিক পূর্ণ সংখ্যা হইতে হবে, তখন তাদের যোগফলটা কত আসবে? 0। ঠিক আছে, তার মানে পরপর চারটার সাম মানে যোগফল কত আসতেছে? 0। এটা লিখবো কিভাবে? i এর পাওয়ার ধরো n, শুরু হইতেছে n দিয়ে, এরপরে i এর পাওয়ার n প্লাস 1, i এর পাওয়ার n প্লাস 2, i এর পাওয়ার n প্লাস 3। n তারপরেরটা কত? n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। এদের যোগফল কত হবে? 0। এদের যোগফল কত হবে? 0। পরপর চারটা যদি আমি ক্রমিক পূর্ণ সংখ্যা নেই পাওয়ারে, তাহলে যোগফলটা কত হবে? 0। এখানে মাথায় রাখবা n বিলংস টু z। পূর্ণ সংখ্যা, শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা নেসেসারি না, ঋণাত্মক দিয়েও এই জিনিসটা খাটবে। কিন্তু ভাই ঋণাত্মক পাওয়ার দিয়ে মানে i এর পাওয়ার -3, এগুলো তো আমরা পড়িনি, পড়বো, আসতেছি। ধরতে পারছি এই কাজটা? তাহলে পরপর এরকম চারটা যোগ করলে 0 আসবে। তাহলে i এর বেসিক এই জিনিসটা দেখছি, i এর পাওয়ার নেগেটিভ দিলে কি হবে এখন আমরা ওইটা দেখব। ঠিক আছে, এইটুকু ধরতে পারছি। ধরো i এর পাওয়ার আমি তোমারে বলতেছি -1, এটারে বলা যায় 1/i। হ্যাঁ ভাই বলা যায়। উপরে নিচে আমরা i গুণ করব, উপরে নিচে আমরা i গুণ করলাম, তাহলে উপরে i ইন্টু 1 কত? i, নিচে i স্কয়ার, i স্কয়ার মানে -1। তো এটা থাকবে -i, এটা কত থাকবে? -i থাকবে তো, তাই না? ভাগ করে দিলে তো -i। ওকে, i এর পাওয়ার যদি -2 দেই, এটা আসবে 1/i স্কয়ার, কারণ এটা তো আমরা জানি, তাই না? x এর পাওয়ার n মানে কি, সরি x এর পাওয়ার -n মানে কি? 1/x এর পাওয়ার n, ইনভার্সের হিসাবটা। তো i স্কয়ার মানে আসছে -1, 1/-1 থাকতেছে -1। ক্লিয়ার? এরপরে i এর পাওয়ার -3, 1/i এর পাওয়ার 3, উপরে নিচে i দিয়ে গুণ দাও, 1 ইন্টু i, i কিউব ইন্টু i, 1 ইন্টু i মানে i কিউব ইন্টু i মানে i এর পাওয়ার 4, i এর পাওয়ার 4 মানে 1, তার মানে i। ঠিক আছে, i এর পাওয়ার -4, এটারে বলা যায় 1/i এর পাওয়ার 4, i এর পাওয়ার 4 মানে 1, তো ভাগ করলে 1। তাহলে দেখো আমরা চারটা প্যাটার্ন পাইতেছি। চারটা প্যাটার্ন না, মানে প্রথমত চারটা পাইছি, চারটার মান আমরা মুখস্থ রাখবো। এখানেও পরপর চারটার প্যাটার্ন মিলতে থাকবে, -5, -6, -7, -8, ওই চারটাও সেম ভাবে আসবে। আমরা মনে রাখবো চারটা, আমরা মনে রাখবো হলো চারটা। i এর পাওয়ার -1, i এর পাওয়ার -2, i এর পাওয়ার -3, i এর পাওয়ার -4। একটু মিলাই দেখি, i এর পাওয়ার 1, i এর পাওয়ার 2, i এর পাওয়ার 3, i এর পাওয়ার 4। i এর পাওয়ার -1, এটা কত আসছে? -i। i এর পাওয়ার -2 কত আসছে? -1। i এর পাওয়ার -3 কত আসছে? i। i এর পাওয়ার -4 কত আসছে? 1। ঠিক আছে, i এর পাওয়ার 1 আসছিল i স্কয়ার আসছিল -1, i কিউব হইল -i, i 4 হলো 1। এটা লিখে রাখলাম সাইডে। তো আমরা এই চারটা মনে রাখবো, তাই তো? আমরা এই চারটা মনে রাখবো। আচ্ছা, পজিটিভের ক্ষেত্রেও চারটা, নেগেটিভের ক্ষেত্রেও চারটা। এন্ড একটু নোটিস করো, পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে i এর পাওয়ার জোর যেটা আছে সেটা প্লাস মাইনাস দুই ক্ষেত্রেই সেম আছে মানটা। i স্কয়ারের মান -1, i এর পাওয়ার -2 সেটাও -1, i এর পাওয়ার 4 1, i এর পাওয়ার -4 সেটা 1। মিলে নাই কোনটা? বিজোড়েরটা। বিজোড়েরটা উল্টায় গেছে, তাই না? i এর পাওয়ার 1 কত ছিল? i ছিল, আর এখানে i এর পাওয়ার -1 কত হয়ে গেছে? -i। i এর পাওয়ার 3 -i ছিল,
i এর পাওয়ার -3 ওটা কি হয়ে গেছে, ওটা i হয়ে গেছে, বুঝা গেছে? ওকে, সো আমরা এই চারটা মাথায় রাখবো। এখন এইখানেও সেম হিসাব, যদি i এর পাওয়ার র্যান্ডম কিছু একটা দিয়ে দেয়, ধরো আমাকে বলে দিল -417, এক্ষেত্রে আমরা কি করব, 417 এই নাম্বারটাকে মাইনাস বাদ দিয়ে 4 দিয়ে ভাগ দিব। তাহলে 4 1 কে 4, 1 নামতেছে, ভাগ যায় না, 0 দিব, 17 মানে 7 নেমে যাবে, 17 হয়ে যাবে। 4 4 এ 16, ভাগশেষ কত, 1। তার মানে i এর পাওয়ার -1, যেটাকে বলা যায় কত, -i। কাজ শেষ, বুঝতে পারছি? তাহলে এইটুক কি ধরতে পারছো তোমরা সবাই? একদম বেসিক থেকে আমরা স্টার্ট করলাম, ফার্স্ট পেজ গেল, সেকেন্ড পেজে আমরা একদম বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করলাম, i এর পাওয়ার দেখাইলাম, পরপর 4টা যোগ করলে 0 হয় সেটাও বলছি, এন্ড লাস্টে আমরা মাইনাসের পাওয়ারটা দেখছি। দেখো এই পর্যন্ত বুঝতে পারছি কি না? সো এইটুক পর্যন্ত আমাদের গেল। এখন তোমাদের এক্সট্রা একটা জিনিস শিখাই দিই। অ্যাডমিশনে বা ইন জেনারেল ধরো দেখা যায় যে i এর পাওয়ার অনেক বড় নাম্বার আসে। ধরো একটা বড় সংখ্যা i এর মাথায় দিয়ে দিছে, বলছে ওটার মান বের করো, হইতে পারে, ঠিক আছে? ধরো এরকম দিছে ম্যাথটা, i এর পাওয়ার 1 3 4 2 7 1 3 2 1 এরকম কিছু একটা দিয়ে দিছে, অর্থাৎ যেই নাম্বারটা দিছে সেটা অনেক বড়। এখন তুমি 4 দ্বারা যদি ভাগ করতে যাও একটা বড় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যে কাজটা করবা, যখনই দেখবা i এর পাওয়ার 2 ডিজিটের বেশি, 3 ডিজিট বা তার বেশি, এক্ষেত্রে তুমি যেই পাওয়ারটাই থাকুক না কেন সব বাদ দিয়ে লাস্টের 2 ডিজিট নিবা, সব বাদ দিয়ে দিবা, সব যত বড় পাওয়ার থাকুক না কেন সব বাদ দিয়ে লাস্টের 2 ডিজিট, অর্থাৎ লাস্টে কত আছে 21, এটার এখন 4 দিয়ে ভাগ করো, কারণ প্যাটার্ন তো 4 এর। তো 4 দিয়ে ভাগ করলে 4 5 এ 20, ভাগশেষ কত 1, i এর মাথায় 1 বসায় দাও, তার মানে অ্যান্সার কত, i। শেষ, ডান, বুঝাইতে পারছি? তাহলে i এর পাওয়ার আমাদের মাথায় থাকবে, i এর পাওয়ার রিলেটেড কথাবার্তাগুলা। তাহলে আমরা আগাইতে পারি। আমরা এখন অবধি যা যা পড়ছি এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে কোনো কোশ্চেন কি আছে? থাকলে আমি আগে করায় দিই। সরল করো, মডুলাস আর্গুমেন্ট বের করো, না 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 নাই। আচ্ছা, যাই হোক, আমরা এখন নেক্সট টপিকে চলে আসি। জটিল সংখ্যা কাকে বলে? দেখো একদম উপরে সংখ্যা দেয়া আছে, z ইজ ইকুয়ালস টু x প্লাস iy আকারের যে কোনো সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলি। আবার z ইজ ইকুয়ালস টু x প্লাস iy আকারের, i কিন্তু ছিল কাল্পনিক সংখ্যার একক, কিন্তু আমি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলবো কাকে, কোন ফরম্যাটের সংখ্যাকে জটিল সংখ্যা বলবো? z ইজ ইকুয়ালস টু x প্লাস iy এই আকারের যে কোনো সংখ্যাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার অথবা জটিল সংখ্যা। দেখি একটু, তাহলে কি বলতেছি আমি, z ইজ ইকুয়ালস টু, দেখো z ইজ ইকুয়ালস টু x প্লাস iy আকারের যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যা বলে। এখন এখানে কথা আছে, এখানে x এবং y দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা, অর্থাৎ আমি যদি তোমাকে এক্সাম্পল দেই, ধরো আমি একটা এক্সাম্পল দিতেছি, z দ্বারা আমি রিপ্রেজেন্ট করতেছি জটিল সংখ্যাকে, ধরো এরকম 2 প্লাস 3i, এখানে x এর কাজ কে করতেছে 2, এখানে y এর কাজ কে করতেছে 3, তাহলে z ইজ ইকুয়ালস টু x প্লাস 3y, x এর মান 2, y এর মান কত 3, ঠিক আছে? এবং এখানে x এবং y, এখানে x এবং y দুইটাই কি বাস্তব সংখ্যা না? x এবং y দুইটাই কি বাস্তব সংখ্যা, তার মানে x এবং y দুইটাই হলো বাস্তব সংখ্যা, মাথায় রাখবা। জটিল সংখ্যার মধ্যে x এবং y যে অংশটা আছে দুইটাই কি থাকে, বাস্তব সংখ্যা। এখন এখানে আমরা আরো কিছু পরিচয়ে আসি। z is equals to x plus iy, এই ক্ষেত্রে x এটাকে বলা হয়, এটাকে বলা হয় বাস্তব অংশ বা জটিল সংখ্যার রিয়াল পার্ট অথবা বাস্তব অংশ, রিয়াল পার্ট অথবা বাস্তব অংশ। আর এদিকে বুঝো, এইদিকে y যে পার্টটা আছে সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট শুধুমাত্র y না, কিন্তু i বাদে যেটা আছে, i এর সাথে যেটা আছে সেটাকে আমরা বলতেছি ইমাজিনারি পার্ট।
অথবা কাল্পনিক অংশ। মাথায় রাখবা কাল্পনিক অংশ ঠিক আছে, কিন্তু সে কিন্তু একটা বাস্তব সংখ্যা, তাই না? সে কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে পড়তেছে। তার মানে জটিল সংখ্যার এই যে আই বাদে যেটা আছে সেটা হলো বাস্তব অংশ, এবং ওই আই এর সাথে যেটা আছে সেটা হলো কাল্পনিক অংশ। ঠিক আছে, সেটা হলো কাল্পনিক অংশ। আমরা এভাবে লিখি যে রিয়েল পার্ট অফ জেড, এটা হলো আর ই অফ জেড, এভাবে লিখি, এটা হলো এক্স। এবং ইমাজিনারি পার্ট অফ জেড, এটাকে বলা হয় IMA, নট IMA একসাথে, মানে ইমাজিনারি থেকে নেওয়া হয়েছে, অফ জেড ইকুয়ালস টু কত, ওয়াই, ইকুয়ালস টু কত, ওয়াই। ক্লিয়ার? ওকে, তাহলে এই অবস্থায় আসলো। তাহলে আমরা মোটামুটি জিনিসটা, আইডিয়াটা এরকম বলতে পারি আর কি, যে আমি দুটো একটু বক্স নিয়ে নিই। জেড হলো জটিল সংখ্যা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এখানে একটা বাস্তব সংখ্যা বসবে, আর আই এর সাথে যে বক্সটা ফাঁকা জায়গাটা, এখানে একটা বাস্তব সংখ্যা বসবে। এন্ড এই পুরা ফরম্যাটটাকে একসাথে বলতেছি একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, 2 + 3i, 2 - 3i, -2 + 3i, হোয়াট এভার। বুঝা গেছে কথা? এখন এখানে দুইটা জিনিস আমি একটু বলি, যে x ইকুয়ালস টু 0 হলে, x ইকুয়ালস টু যদি 0 হয়, তখন জটিল সংখ্যাটা দেখতে হয়ে যাবে z ইজ ইকুয়ালস টু iy। তখন তার মধ্যে x এর যে অংশটা, বাস্তব অংশ থাকবে না। তখন এই সংখ্যাটার আমি বলতে পারবো, বুঝছো, তখন এই সংখ্যাটার আমি বলতে পারবো পিওরলি ইমাজিনারি, অর্থাৎ বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা অথবা বিশুদ্ধ জটিল সংখ্যা। বিশুদ্ধ কাল্পনিক সংখ্যায় বলা হয় যখন ওই বাস্তব অংশটা 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর যদি y এর মান 0 হয়, y এর মান যদি 0 হয়ে যায়, বুঝো, y এর মান যদি 0 হয়ে যায়, y এর মান যদি 0 হয়ে যায়, তাহলে iy পার্টটা থাকবে না, তখন z ইজ ইকুয়ালস টু x, তখন এটা বেসিক্যালি রিয়েল নাম্বার হয়ে যাবে, তখন এটা বেসিক্যালি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হয়ে যাবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এন্ড এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে টপিকটা, পয়েন্টটা আমি লিখলাম না, পিওরলি ইমাজিনারি, এটা এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে, ঢাবিতেও আসছে। ঠিক আছে, এখন বুঝো, এটুক তো আমরা লিখলাম। এখন একটা জিনিস তোমার বলবো, ওইটা হলো একটা স্টেটমেন্ট দিতেছি, সকল বাস্তব সংখ্যাই কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা, সকল বাস্তব সংখ্যাই মূলত জটিল সংখ্যা। সকল বাস্তব সংখ্যাই মূলত কি, জটিল সংখ্যা। ধরো একটা বাস্তব সংখ্যা চিন্তা করো, 7। আমি বলতেছি এটা একটা জটিল সংখ্যা। কিভাবে? আমার শর্ত কি, যেই সংখ্যাকে, বুঝো, যেই সংখ্যাকেই x প্লাস iy আকারে প্রকাশ করা যায়, x প্লাস iy অর্থাৎ বাস্তব সংখ্যা প্লাস i ইন্টু বাস্তব সংখ্যা, এই আকারে লেখা যাবে, সেটাই জটিল সংখ্যা। তাহলে দেখো 7 রে আমরা লিখতে পারি না, 7 রে আমরা লিখতে পারি 7 প্লাস 0 ইন্টু i, তার মানে বাস্তব অংশ কত, 7, কাল্পনিক অংশ 0। তার মানে কি, সকল বাস্তব সংখ্যাই কি জটিল সংখ্যা। কিন্তু সকল জটিল সংখ্যা কি বাস্তব হবে? না। 2 + 3i, এটা কি বাস্তব? না তো। যদি 3i না থাকতো তখন সেটা বাস্তব হইতো। বুঝা গেছে কথা? সকল বাস্তব সংখ্যাই মূলত জটিল সংখ্যা, সকল জটিল সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা না। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, আরেকটা পেজ নিয়ে নিই। The set of all complex numbers, এটাকে প্রকাশ করা হয় সি দ্বারা, এভাবে সি লেখা হয়। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারের সেটকে সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা লিখি এভাবে, কমপ্লেক্স নাম্বারের সেট ইকুয়ালস টু কোন সংখ্যা, x প্লাস iy আকারের সকল সংখ্যা যেখানে x এবং y
বিলংস টু আর। এক্স এবং ওয়াই হলো বাস্তব সংখ্যা এবং এক্স প্লাস আই ওয়াই আকারের সকল সংখ্যাকে আমরা কি বলি? কমপ্লেক্স নাম্বার বলি। এবং রিয়েল নাম্বার ইজ আ সাবসেট, সাবসেট মানে উপসেট, সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। সাবসেট মানে কি বা উপসেট মানে কি? উপসেট মানে হইলো যে একটা সংখ্যা জগৎ থেকে একটা ছোট্ট পার্ট নেওয়া হয়েছে। ধরো 1 থেকে 10 পর্যন্ত একটা সেট আছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নিয়ে সেখান থেকে আমি শুধু 1 2 নিলাম, 1 2 নিয়ে একটা সেট বানাইলাম। তখন আমি বলবো, অর্থাৎ আমি তোমার এইভাবে বুঝাইতেছি যে ধরো 1 2 3 আরে একটা সেট আছে, এটা হলো এ, এবং আরেকটা সেট আছে 1 2। তখন আমি কি বলি? তখন আমি বলি হলো যে বি হলো এ এর উপসেট অথবা সাবসেট। এভাবে তো লিখি, তাই না? এটাই তো বলি। হ্যাঁ ভাই, এটাই বলি। আচ্ছা, তো সেম কাজ হলো আমরা এখানে বলতেছি রিয়েল নাম্বার ইজ এ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। সাবসেট মানে উপসেট, তার মানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে কার থেকে? কমপ্লেক্স নাম্বার থেকেই নেওয়া হয়েছে। এন্ড এই উপসেট আমরা এভাবে লিখি, বি ইজ এ সাবসেট অফ এ। কোথাও একটা ঝামেলা করছি, এই তো এরকম। বি ইজ এ সাবসেট অফ এ, বুঝা গেছে? বি ইজ এ সাবসেট অফ এ, বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে এইভাবে লিখবো যে রিয়েল নাম্বার ইজ এ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। মানে জিনিসটা এরকম যে এই ধরো, আচ্ছা সার্কেল দিয়ে বুঝাই, এই ধরো কমপ্লেক্স নাম্বারের জগৎ, এই ধরো কমপ্লেক্স নাম্বারের জগৎ, কমপ্লেক্স নাম্বারের যে জগৎ আছে এটার মধ্যে আমার রিয়েল নাম্বার আছে। আরে বাবা রে, কমপ্লেক্স নাম্বারের যে জগৎ, এই বাইরের জগৎটা হলো মানে পুরাটা হলো কমপ্লেক্স নাম্বার, তার মধ্যে আমার এইখানে আছে হলো রিয়েল নাম্বার, তার ভিতরে। তার মানে রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বারের মধ্যেই পড়তেছে, রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বারের মধ্যেই পড়তেছে। ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারের মধ্যেই পড়তেছে। ধরতে পারছি এই জিনিসপত্রগুলা? এগুলো একদম বেসিক কথাবার্তা। প্রথম ক্লাসটা আমি একদম যত বেসিক ভাঙা যায় আর কি সব কিছু বলে দিছি। তাহলে z ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এই আকারে যদি কোনো সংখ্যাকে লেখা যায় সেটারই আমি কমপ্লেক্স নাম্বার বলতে পারবো বা বলবো। ঠিক আছে? রিয়াল পার্ট ইমাজিনারি পার্ট বুঝছি, রিয়াল পার্ট এক্স, ইমাজিনারি পার্ট ওয়াই, আই বাদে যেটা আছে ওইটা। আচ্ছা, দেন এখানে পিওরলি ইমাজিনারি ব্যাপারটাও দেখলাম, সাবসেটের ব্যাপারটাও দেখলাম। তাহলে সাবসেটের এই পার্টটা দেখো বুঝছি কিনা। ঠিক আছে? তাহলে এই ভিডিওর মধ্যে আমরা অ্যাকচুয়ালি এইটুকুই রাখবো। তো এই ভিডিওতে আমরা এইটুকুই রাখার ট্রাই করতেছি। দেখো মোটামুটি সব জিনিসপত্র বোঝা গেছে কিনা। আর কিছু কি রাখবো? আর্গন ডায়াগ্রাম এর মধ্যে কি রাখা না, এই ভিডিওতে এইটুকুই রাখি। ইনিশিয়াল ভিডিও তো, দরকার হলে পরের ভিডিও একটু বড় করবো না, প্যারা নেই। তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হইতেছে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।